আসসালামু আলাইকুম। আমার জীবনের একটি ঘটনা আপনাদেরকে বলবো। এটা হচ্ছে ১৯৯২ সালের ঘটনা। আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি। তো আমার বাড়ি থেকে আমার বোনের বাড়ির দূরত্ব হচ্ছে ৬০ কিলোমিটার। তখন যাতায়াত ছিল লঞ্চে আমরা যাতায়াত করতাম। অন্য কোনো বাহন ছিল না। তো আমার বোনের বাড়ি থেকে আমার বাড়ির মাঝখানে আমি যে কলেজে পড়তাম এই কলেজটা ছিল। তো লঞ্চে আমি আমার বোনের বাড়িতে যাব। শুনেছি আমার বোন আসছে। তো আমার একটা ভাইগ্নে ছিল, ওকে খুব আদর করতাম। তো ওর কথা শুনে আমি আমার বোনের বাড়িতে যাই। তো যাওয়ার পরে আমি সারাদিন আমার ভাগ্নের সঙ্গে খেলাধুলা করি। খেলাধুলা করার পরে আমি আমার বোনকে বললাম, আপা আমি বাড়িতে যাব। তো আমার বোন বারণ করলো, না এখন যাবি কেন, রাত হয়ে যাবে। তো এই রাত্রেবেলায় তুই কোথায় কিভাবে যাবি, ছোট মানুষ। তো আমি আমার বোনের কথা না শুনে আমি ধরেন বিকেল ৫টার দিকে লঞ্চে উঠি। তো লঞ্চে ওঠার পরে লঞ্চ ছেড়েছে, আমার বাড়ির দিকে যাব। তো পথিমধ্যে আমাকে খুব আমার খুব ভালো লাগলো যে আমি বাড়িতে যাব। তো এর ভিতরে মাঝখানে এসে আমাদের লঞ্চটা নষ্ট হয়ে যায়। অপেক্ষা করতে থাকি লঞ্চ কখন ছাড়বে, কখন যাবে, এই অপেক্ষা করতে 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 ওই জায়গাটায় রাত 10টা বেজে যায়। তো রাত 10টা বেজে গেলে স্বাভাবিক ব্যাপার, আমি তো মনে করলাম যে আমি যে স্টেশনে নামবো ওই স্টেশনে হয়তো বা আরও দুই একজন নামতে পারে, হয়তো তাদের সাথে চলে যাব, ছোট মানুষ। তো আমি সেটা অপেক্ষা করতেছিলাম। তো এর ভিতরে লঞ্চ সারার পরে লঞ্চ আবার চলতে শুরু করলো। তখন মেবি মাঘ ফাল্গুন মাস এরকম হয়। আমাদের এলাকায় প্রচুর সভা ওয়াজ মাহফিল হয়। তো আমি যখনই আমি ওই ওয়াজ মাহফিলের অপেক্ষায় আমি মনে করেন যে বাড়ির দিকে রওনা দিব। তো আমার স্টেশনে ভিড়তে ভিড়তে লঞ্চের প্রায় 1টা বেজে গেছে রাত। তো আমাকে লঞ্চ কর্তৃপক্ষ আমাকে একটা শাঁখো বা চার, আমাদের দেশে চার বলে শাঁখো, তো সে জায়গায় আমাকে নামিয়ে দিল। তো নামিয়ে দেওয়ার পরে তার পাশেই একটা শ্মশান ছিল। তো এত মানে অন্ধকার, অন্ধকারে আমি চতুর্দিকে হয়তো বা কিছু দেখতে পাই না, আমার গা শিমশিম করছে, আমার গা শিরে উঠছে। এখনো পর্যন্ত কথাটা মনে করলে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। তো আমি ওই চারের উপরে একা এদিক ওদিক তাকাচ্ছি, কেউরে দেখতে পাচ্ছি না। রাত তখন 1টা বাজে। গ্রামের মানুষ তো 8টা 9টা বাজলে ঘুমিয়ে পড়ে। তো আমি এই অবস্থায় আমি সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম নিয়ে রওনা দিলাম। তো রওনা দেওয়ার পরে 4টা যখন পার হলাম, পার হওয়ার পরে আসলে আমি কোনো রাস্তা বা কোনো পথই আমি খুঁজে পাচ্ছি না যে কোন দিকে যাব আমি। তো পথিমধ্যে দেখলাম একটু ওয়াজের আওয়াজ শোনা যাচ্ছে, হয়তো আমাদের গ্রামের পাশেই একটা ওয়াজ হচ্ছে। তো আমরা যে জায়গায় নামি বা নামবো সে জায়গার থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে মিনিমাম 5 কিলোমিটার দূর। তো 5 কিলোমিটারের পথ হেঁটে যেতে হবে। তো ওই রাস্তা থেকে নেমে হয়তো বা আমরা দেখা গেল যে একটু পায়ে হাঁটা পথ, দুই পাশে খড়, অর্থাৎ ধান কেটে নিলে যে খড় থাকে বা নাড়া থাকে সেটা। তো মাঝে মধ্যে তো আমি যখন যাচ্ছিলাম বাড়ির দিকে তখন আবার দেখা যাচ্ছে যে শস্য বাতাস হচ্ছে। তো আমার খুব ভয় লাগতেছে, একা একা ছোট মানুষ যাব বাড়িতে, খুব ভয় লাগতেছে। তো আমি কি করলাম, ব্যাগ থেকে লুঙ্গি বের করলাম, লুঙ্গি বের করে মাথায় দিয়ে আস্তে আস্তে হাঁটতেছিলাম। তো পথিমধ্যে দেখি একটা কুকুর এসে আমার সামনে। তো আমি তো রীতিমতো খুবই ভয় পেয়ে গেলাম যে এত রাত্রে কুকুর আসলো কোত্থেকে।
তো কিছু দূর পরে আস্তে আমি কোনো কিছু না পড়ে আয়াতুল কুরসি পড়লাম, পড়ে আবার বিসমিল্লাহ বলে হাঁটা শুরু করলাম। হাঁটতে, 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 হাঁটতে আবার আমি একটু সামনের দিকে যেয়ে দেখি যে আবার সেই কুকুরটা ঘুরে ফিরে আবার একটা কুকুর। কি মুশকিলে পড়লাম! এত রাত্রে কুকুর, আমার সাথে কেউ নাই, দূরে মিটমিট করে আলো জ্বলছে। তো আমি তো খুব ভয়ে খুব মানে কি বলবো আর কি, খুব ভয় লাগছে। তো যাওয়ার পরে আমি আমার মানে যত দোয়া দরুদ যা জানি আমি সব পড়তে 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 যাচ্ছি। তো এর ভিতরে একটা বট গাছ বাঁধে, আমাদের ওখানে একটা বট গাছ আছে। বট গাছে তো তার কিছুদিন আগে গলায় রশি নিয়ে একটা মহিলা মারা গেছে। তো ওইখানে প্রায় প্রায় ওই বট গাছে, বিশাল বট গাছ, মানুষ ওখানে বসে বিশ্রাম নেয়। তো ও জায়গায় প্রায় প্রায় লোকজন হয়তো দেখা যাচ্ছে যে রাগ টাগ করলে ওই বট গাছে এসে গলায় রশি ফাঁস দিয়ে মারা যায়। তো ওইটা আবার মনে মনে পড়তেছে, আল্লাহ এখানে কিভাবে করব। তো আমি এর ভিতরে আমি ওখানে গেলাম, যাওয়ার পরে তো আমার খুব ভয় লাগতেছে। তো মাঝখানে আমার একটা বোন বাড়ি আছে, সেই বোন বাড়ি আমি চিন্তা করলাম যে অন্য কোথাও না যায়, বাড়িতে না যায়, আমার বোন বাড়িতে যাই। তো বোন বাড়িতে যাব, আমার পথ আর কমছে না। আমার মনে হচ্ছে যে পথ মনে হয় আরো বেশি বাড়তেছে বাড়তেছে, এরকম অন্ধকার রাত, চতুর্দিকে অন্ধকার, এত ভয়, এত ভয়। আমি কখনোই মানে এই ভয়টা আমি মানে মনে করলে আমি এখনো পর্যন্ত আমার খুব গা শিউরে ওঠে। তো বোনের বাড়িতে গেলাম। বোনের বাড়িতে যাওয়ার পরে সেই বোনকে বললাম যে আপা আমার তো খুব ক্ষুধা লাগছে, আমাকে 4টে খাবার দেন। তো আমার বোন বলছে, বলো তুই গোসল করে আয়, গোসল ছাড়া তোকে কোনো খাবার দেওয়া যাবে না, তুই এত রাত্রে কোত্থেকে আসলি। তখন আমি বললাম যে আপার সে জপার বাড়িতে গিয়েছিলাম, তাই তোমার বাড়িতে আসলাম, একটু আমার একটু খাবার দাও। তো বললো গোসল ছাড়া তোর তো খাওয়ান দেওয়া যাবো না। তো আমি কি করলাম, আমি এত রাত্রে শীতের ভিতরে কিভাবে গোসল করি, খুব শীতও লাগে। এটা পৌষ মাঘ বা ফাল্গুন ফাল্গুন মাসে এরকমই হবে। তো আমি তো গোসল না করে আমার ঘরেই বসতে দেয় না আমার বোন। পর কি করব, কাঠ দিয়ে চুলায় তখন রান্না করতো, একটু পানি গরম করে মোটামুটি একটু গোসল টোসল করে আমার বোন খাবার দেয়। খাবার দিয়ে তারপরে আমি শুইতে যাই, সে রাত্রে আর আমার ঘুম হয় না। তো আমি গল্পটা বলার একমাত্র উদ্দেশ্য হলো আপনারা যে যেখানে যান সময় মেনে এবং সময় বেঁধেই রওনা দিবেন এবং গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছবেন। আমার এই গল্পটা যদি কারো কোনো উপকারে আসে বা মনে করেন যে কোনো ভালো লেগে থাকে, একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।